ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কিন্তু নর্থ বেঙ্গলের সেই অফবিট লোকেশনটাতে। এখন আছি কিন্তু দেখতেই পারছো হচ্ছে আই লাভ লিম্বু বস্তির পিছনে। এখান থেকে কিন্তু তোমরা পুরো পাহাড়টাই, দার্জিলিংয়ের পুরো পাহাড়টাই উপভোগ করতে পারবে কিন্তু। আর দেখতেই পারছো একদম খালি নিচটা দেখো, এখান থেকে কিন্তু পুরো কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু। এখানে এতটা শান্ত যে কথা যেগুলো বলছি সেগুলো একদম পুরো ইকো হচ্ছে কিন্তু। একদম মাইন্ড ফ্রেশের জন্য কিন্তু একটা ভালো পয়েন্ট কিন্তু তোমরা বলতে পারো। এসেই কিন্তু একদম পুরো দিল কিন্তু খুশ হয়ে যাবে কিন্তু একদম। ঘড়িতে বাজে এখন কিন্তু 9:42। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আজকে আর একটা নর্থ বেঙ্গলের নতুন অফবিট প্লেস হচ্ছে কভার করতে। তো আর কী বলবো, বেরিয়েই এত বৃষ্টি পড়ছে দেখতেই পারছো, এদিকে জামা পুরো ভিজে গেছে। তো এখন আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে শিমুলবাড়ি যে চেকপোস্ট আছে, সেই চেকপোস্টটা আমরা কেবল পার করলাম। পার করে এই যে রোহিণীর রাস্তাটাতে দেখতেই পারছো। আর চারিদিকের ওয়েদারটা আজকে একদম মনসুনের ওয়েদার কিন্তু নর্থ বেঙ্গলের কিন্তু খুবই সুন্দর। তো আজকে আর একটা ট্রিপে কিন্তু বেরোয় পড়লাম। বৃষ্টি পড়ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি পারছো না বুঝতে পারবে না ক্যামেরাতে। আর আজকের এই ট্রিপের আমার কিন্তু সঙ্গী হচ্ছে যে আমাদের শুভম, অনেকদিন পরে কিন্তু ভিডিওতে আসলো। নর্থ বেঙ্গল মানেই শুধু চা বাগান, টাইগার হিল বা তিস্তা নদী না, এখানে এমন কিছু জায়গা আছে যেগুলো এখনো অনেকের চোখের আড়ালে। আজ আমি যাচ্ছি ঠিক তেমনই এক জায়গায়, দার্জিলিং এর কোলে লুকিয়ে থাকা এক অফবিট লোকেশন লিম্বু বস্তির মিনি স্কাইওয়াকে। শিলিগুড়ি থেকে দার্জিলিং এর এই অফবিট লোকেশনটাতে তোমরা কিভাবে যাবে এবং সেখানের ভিউটা কিরকম পুরোটাই দেখতে পাবে কিন্তু এই ভ্লগে। তো চলো যাওয়া যাক। তো অনেকক্ষণ পরে কিন্তু বৃষ্টিটা কমলো, তারপরে কিন্তু হচ্ছে ক্যামেরাটা হেলমেটে সেট করলাম। আমাদের নর্থ বেঙ্গলে তো মনসুন একদম শুরু হয়ে গেছে, তার জন্য কিন্তু বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে এখন, কিন্তু ডেইলি কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু। আর পাহাড়ে আসলে তো জানোই বৃষ্টির কোনো ঠিক নাই, যখন তখন হতেই পারে। আজকে বেরিয়ে পড়লাম কিন্তু আরেকটা নতুন ট্রিপে। তো আজকের যেই ট্রিপটাতে যাচ্ছি সেই ট্রিপটা কিন্তু একদিনেরই ট্রিপ হবে। আজকে গিয়ে আমরা আজকেই চলে আসবো। তো কেবলমাত্র হচ্ছে আমরা রোহিণীটা পার করলাম, এখন রোহিণী পার করে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে কার্শিয়াংয়ের দিকে। ও ওয়াও! তো আর একটা কিন্তু দেখতেই পাচ্ছ ছোটো মোটো একটা যাকে বলে ওয়াটারফল। এই ওয়াটারফলগুলো কিন্তু এই মনসুনের দিনেই আসলে কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে কিন্তু, কারণ তখন কিন্তু পাহাড় থেকে জলটা নিচে নামে। সবাই ফটো তুলতে একদম ব্যস্ত কিন্তু। তো চলো আমরা যাচ্ছি আরও সামনের দিকে, এখানে দাঁড়ালে হবে না। আর এখান থেকে কার্শিয়াং কিন্তু আর কিছুটা দূর মাত্র। তো এখন কিন্তু আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের দিকে। ও মাই গড, খালি তোমাদের একটা আমি খালি এখন ভিউ দেখাচ্ছি, খালি এখান থেকে খালি দেখো চারপাশের লুকটা। আর সামনেই দেখতে পাচ্ছ আই লাভ কার্শিয়াংয়ের বোট। কার্শিয়াং কিন্তু আমরা চলে আসলাম। সো চলো তোমাদের দেখানোর জন্য একটু নামছিলাম। এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কার্শিয়াংয়ের টাওয়ারটা, আর পুরো কিন্তু কার্শিয়াং টাউনটা কিন্তু আজকে কিন্তু ক্লিয়ার কিন্তু এখান থেকে কিন্তু। ওয়েলকাম টু কার্শিয়াং। তো আমরা এখন কার্শিয়াং টাউনের দিকে যাচ্ছি। लाइसेंस दिखाना होगा भाई। हाँ पेपर ठीक है सर, मेरा नाम पे ही है। हाँ ओके एकदम सर। ভাই তো চেকই হলো না কিন্তু স্যার আমাদের, খালি বললো পেপার ওকে নাকি। আমার পেপার সবসময় ওকেই থাকে। তো চলো কার্শিয়াং টাউনের দিকে যাচ্ছি আমরা এখন। কার্শিয়াং টাউনে ঢোকার আগে কিন্তু এরকম একটু হালকা জ্যাম কিন্তু তোমরা পাবে কিন্তু। এই হলো হচ্ছে কার্শিয়াং রেল স্টেশন। এখান থেকেই কিন্তু টয় ট্রেনগুলো কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে কিন্তু যাওয়া আসা করে কিন্তু। বাট আজকে কি রেল স্টেশনে টয় ট্রেন দেখতে পাবো না, একটাও টয় ট্রেন নাই। কার্শিয়াং বাজারে সবসময় ভিড় থাকবেই, আর বাজারটা কিন্তু খুবই ভালো লাগে। মিডিল দিক দিয়ে সরু রাস্তার দুপাশেই একদম বাজার। তো এখন আমরা যাচ্ছি কিন্তু সোনাদার দিকে। ও ভাই ইতনা জ্যাম, আর संडे का दिन है ना तो जैम तो थोड़ा होगा ही। দিলরাম রঙ্গুল ঘুম, আর এখান থেকে কিন্তু ঘুম আমাদের 17 কিলোমিটার। তো তোমরা একটু খেয়াল করতে পারছো, খালি আমরা একটু একটু এগোচ্ছি আর দেখতেই পাচ্ছি এই ওয়েদারের হচ্ছে খেলা। একটু এগোচ্ছি তো একটু রোদ রোদ, আবার কুয়াশা দিয়ে ভর্তি পুরো, আবার রোদ।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম কিন্তু এখন সোনাদা। আর এই হলো হচ্ছে সোনাদা বাজার, এই হলো হচ্ছে সোনাদার হচ্ছে পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পের যদি তোমরা হচ্ছে বাঁদিকে এই রাস্তা দিয়ে যাও, এদিকে কিন্তু রেইনবো ওয়াটারফলে যাওয়া যায়। আর এই টাইমটা কিন্তু রেইনবো ওয়াটারফল দেখার জন্য কিন্তু বেস্ট টাইম, কিন্তু মনসুনের শুরুতে তোমরা কিন্তু রেইনবো ওয়াটারফল অনেক জল দেখতে পারবে কিন্তু এই টাইমে গেলে কিন্তু। তো যারা যারা এখনও রেইনবো ওয়াটারফলে যাওনি তারা কিন্তু আমি উপরে হচ্ছে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওর, তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। ওটাও কিন্তু একটা আলাদাই অফবিট কিন্তু। সো চলো এবার আমরা একদম যাচ্ছি সোজা দার্জিলিংয়ের ঘুমের দিকে। তো আজকে প্রপার দার্জিলিং আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি না, তো দার্জিলিংয়ের একটা অফবিট, সেই অফবিটটা তোমাদের আমি আজকে ঘুরে দেখাবো। ঘুম কিন্তু এখান থেকে হচ্ছে 1 কিলোমিটার, বাতাসিয়া 3 কিলোমিটার, আর মেন দার্জিলিং হচ্ছে 9 কিলোমিটার। আমরা কিন্তু এখন চলে আসলাম কিন্তু হচ্ছে ঘুম রেল স্টেশনে। ঘুম হলো দার্জিলিংয়ের একটি ছোট্ট রেল স্টেশন, যা ভারতের সবচেয়ে উঁচু ন্যারোগেজ স্টেশন। এখানেই দাঁড়ায় ভারতের ঐতিহাসিক টয় ট্রেন। এখান থেকে আমাদের লোকেশনটা প্রায় আরো 10-12 কিলোমিটারের মতন। এখন কিন্তু আছি কিন্তু বাতাসিয়া লুপের সামনে। এই দার্জিলিংয়ের বুকে বানানো একটি ঐতিহাসিক ট্রেন লুপ হলো বাতাসিয়া লুপ। আজকে ঢুকছি না কিন্তু এই লুপে, তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। ওয়াও, সবেমাত্র দেখা হয়ে গেল আমাদের সবারই প্রিয় টয় ট্রেনের সাথে, একদম খুব কাছ থেকে। চলে আসলাম এখন দার্জিলিং এর রেল স্টেশনের সামনে। এখন আমাদের যেতে হবে লেবংকাট রোডের দিকে। এই রাস্তাটা দিয়ে সোজা এগোলেই লেবংকাট রোড পেয়ে যাব। আর লেবং এখান থেকে দেখাচ্ছে আরো 8 কিলোমিটার। এই লেবংকাট রোডটা ধরেই কিন্তু আমাদের যেতে হবে লিম্বু বস্তিতে। मैडम नींबू बस्ती इधर है ना? नींबू बस्ती कौन सा नींबू बस्ती है? टप्पर का है नीचे प्रतापगढ़ का। वो जो एक स्काई वॉक नया खुला है ना, आई लव नींबू बस्ती करके एक बोर्ड बना है, स्काई वॉक खुला है एक नया, इधर ही होगा। इधर ही होगा? इधर इस साइड तो नहीं है, तो इस साइड नहीं है ना? टप्पर बोला, टप्पर साइड है। हाँ हाँ हाँ, अच्छा अच्छा, थैंक यू। লেবংকাট রোডের পাশে সাউথফিল্ড কলেজের সামনে এরকম একটা মোড় পেয়ে যাবে, যেটা দার্জিলিং এর মেন টাউন থেকে আসলে প্রায় 1.5 কিলোমিটার পরেই এই মোড়টা পাবে। উপরে তো যাচ্ছে জোরথাং বিজনবাড়ি, আর নিচে এই ঢালু রাস্তাটা যেটা যাচ্ছে সিংতাম টি স্টেটের দিকে। এই দিক দিয়ে সোজা যেতে হবে, তারপরে পড়বে তুকভার বলে একটা জায়গা। তো চলো যাওয়া যাক। সো ওই রাস্তা দিয়ে নেমে দেখতেই পারছো আমরা কিরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, একদম পুরো ঢালু কিন্তু একদম। দার্জিলিংয়ের মেন টাউনে তোমরা তো দেখতেই পারলে কতটা ভিড়, বাট তার থেকে একটু দূরে এসে এখানে যে অফবিট যে লোকেশনটা দেখতে পাচ্ছ, আই লাভ তুকভার, খুবই সুন্দর দেখতে কিন্তু। তুকভার পার করে প্রায় 5-6 কিলোমিটার পরেই এই অফবিট প্লেসটা পেয়ে যাবে। সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি মিনি স্কাই ওয়াকে লিম্বু বস্তির। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে একটা বোর্ড দেখতে পারবে, এখানে আই লাভ বার্নেশ বেক, আর নিচে একটা রাস্তা চলে গেল। তো এই নিচে রাস্তা উঠবে না, এই রাস্তাটা সে দেখতে পারবে এরকম একটা রাস্তা চলে আসবে, এরকম একটা মাটির। আর এইখানেই কিন্তু একটা হচ্ছে সাইনবোর্ড আছে, ওয়েলকাম টু মিনি স্কাই ওয়াক লিম্বু বস্তি। তারপরে এদিকেই যাবে কিন্তু। ও পুরো একদম লাল মাটির রাস্তা। উহু, খালি খালি তোমরা লোকেশনটা দেখতে পাচ্ছ ভাই, একদম যাকে বলে অসম। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কিন্তু নর্থ বেঙ্গলের সেই অফবিট লোকেশনটাতে। এখন আছি কিন্তু দেখতেই পারছো হচ্ছে আই লাভ লিম্বু বস্তির পিছনটা খালি তোমরা দেখতেই পারছো, আর ভিউটা খালি দেখতেই পারছো, একদম জাস্ট ওয়াও যাকে বলে অসম ভিউ কিন্তু। আর পাশে একটা কিন্তু ছোটো মোটো দোকান আছে কিন্তু, এখানকার খালি ভাইবটা। সো চলো এবার আমরা আমাদের মেন লোকেশনে যাই। টিকিট কিতনা প্রাইস টিকিট का? 50 का। তো এখানে আবার কিন্তু টিকিট সিস্টেম আছে, টিকিট নিয়ে কিন্তু তোমাদেরকে এন্ট্রি করতে হবে। এই যে দেখতেই পারছো টিকিট মিনি স্কাই ওয়াকে 50 টাকা পার হেড কিন্তু। সো মাই গড, সো আমরা কিন্তু এখন যাচ্ছি কিন্তু মিনি স্কাই ওয়াকের দিকে। ও এখনও কিন্তু কেউ কিন্তু জানে না কিন্তু, ঠিক আছে, একটা নিউ কিন্তু অফবিট কিন্তু, তার জন্য দেখতেই পারছো চারিদিকে শুধু ফাঁকাই ফাঁকা। আর এখানে এতটা শান্ত যে কথা যেগুলো বলছি সেগুলো একদম পুরো ইকো হচ্ছে কিন্তু।
একদম মাইন্ড ফ্রেশের জন্য কিন্তু একটা ভালো পয়েন্ট কিন্তু তোমরা বলতে পারো। এসেই কিন্তু একদম পুরো দিল কিন্তু খুশ হয়ে যাবে কিন্তু একদম দার্জিলিংয়ে এই নতুন অফবিট প্লেসটাতে এসে। আর এখান থেকে নাজরাটা, এখান থেকে কিন্তু তোমরা পুরো পাহাড়টাই, দার্জিলিংয়ের পুরো পাহাড়টাই কিন্তু উপভোগ করতে পারবে কিন্তু। শিলিগুড়ি থেকে এই লোকেশনটার ডিস্টেন্স প্রায় ৭৪ কিলোমিটার। তোমাদের সুবিধার জন্য এই লোকেশনে আসার পুরো রুটটাই একবার তোমাদের বলে দিই। ফার্স্টে তো তোমরা শিলিগুড়ি থেকে রোহিণী চলে আসবে, রোহিণী পার করে কার্শিয়াং, কার্শিয়াং থেকে সোনাদা, সোনাদা থেকে ঘুম, ঘুম থেকে দার্জিলিং, আর দার্জিলিং পার করেই লেবুংঘাট রোড, তারপর তুকভার, তুকভার পার করেই এই লিম্বু বস্তি। তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে এই লোকেশনের গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে রাখছি, চেক করে নিতে পারো। বিশেষ করে যারা যারা শিলিগুড়ির বাইরে থেকে আসবে তারা শেয়ার গাড়িও পেয়ে যাবে এখানে আসার। ফার্স্টে তো তোমরা শিলিগুড়ি জংশন বা শিলিগুড়ির তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডে শেয়ার গাড়ি পেয়ে যাবে, সেখান থেকে শেয়ার গাড়ি করে সোজা চলে আসবে দার্জিলিং। তারপর আবার দার্জিলিংয়ের চকবাজার স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে সোজা এই লোকেশনে আসতে পারবে, এবং স্ট্যান্ডে তোমরা রিজার্ভ গাড়িরও অপশন পাবে। আজকের মতো ভিডিওটা এখানেই। তো আজকে আমরা কিন্তু কভার করলাম দার্জিলিংয়ের একটি নতুন অফবিট, আর অফবিটটা কিন্তু খুবই সুন্দর। কিন্তু এখানে কিন্তু বেশি ক্রাউড নেই, কিন্তু দার্জিলিংয়ে যতটা ক্রাউড আছে এখানে কিন্তু ক্রাউডের বাইরে আলাদাই কিন্তু একটা অফবিট লোকেশন। এখানে তোমরা আসো, এক্সপ্লোর করো, জায়গাটা খুবই সুন্দর। তো এই হলো আজকে আমাদের জার্নি। তো এখন প্রায় হচ্ছে 3:30 4টা বেজে গেছে, এখন আমরা যাব বাড়ির দিকে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।